আমি আমি অরিন্দম বাবুর কাছে যাব। অরিন্দম বন্দ্যোপাধ্যায় জনসংযোগ বিশেষজ্ঞ আমার সঙ্গে রয়েছেন। অরিন্দম বাবু, আমি আপনার কাছে একটা অন্য প্রশ্ন নিয়ে আসছি। আমি এই সঞ্জয় শাস্ত্রী মহারাজের কথা শুনতে শুনতে বা স্বামী পরমাত্মানন্দজি মহারাজের কথা শুনতে শুনতে ভাবছিলাম শ্রীরামচন্দ্রকে নিয়ে এই যে ধর্মনিরপেক্ষতার প্রসঙ্গে সঞ্জয় শাস্ত্রী মহারাজ বলছিলেন। আমি যে পেশায় আছি, একজন পেশাদার সাংবাদিক হিসেবে, অরিন্দম বাবু আপনি জানেন, আপনি জনসংযোগ বিশেষজ্ঞ হিসেবে একসময় সংবাদ মাধ্যমের সঙ্গে রেগুলারলি, খুব ক্লোজলি, খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। আমি নাম করেই বলছি, ধরুন গলায় একটি ক্রস ঝুলিয়ে কেউ যদি সাংবাদিকতা করতে আসেন, কারুর বাইট নিচ্ছেন, লাইভ দিচ্ছেন, প্রশ্ন উঠতো না। মেরি ক্রিসমাস বলছেন, প্রশ্ন উঠতো না। মাথায় ফেস টুপি পরে সঠিকভাবে নিজের ধর্মের প্রতি অনুগত থেকে, দাড়ি রেখে অথবা পাগড়ি পরে বা কড়া পরে, কঙ্গনা পরে, কাংড়া সঙ্গে নিয়ে কেউ সাংবাদিকতা করছেন, তো তার ধর্মনিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন উঠতো না। সিপিআইএম এর সাধারণ সম্পাদক, একটি কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হিসেবে হরকিষেণ সিং সুরজিৎ নিজের জীবনের শেষ দিন পর্যন্ত কৃপান কেশ কারা কঙ্গনা কচ্ছা রেখে গিয়েছেন, এটাই আমি জানি, দীর্ঘদিন ধরে বাম বা লেফট বিট কভার করা সাংবাদিক হিসেবে। কিন্তু যেই মুহূর্তে হিন্দু বিশ্বাসে, সনাতনী বিশ্বাসে বিশ্বাসী কোন সাংবাদিক, এই ধরুন অযোধ্যায় এসে আমি টিকা লাগিয়েছিলাম জয় শ্রীরাম, ফেসবুকে সেটা পোস্ট করেছিলাম। হনুমানকারীতে গেলে আপনাকে ভালোবেসে অনেকে টিকা পরিয়ে দেবে এবং আপনার কাছ থেকে টাকা পর্যন্ত চাইবে না। সেটা নিয়ে আমাকে দেখলাম অনেকে এসে উপদেশ দিচ্ছেন আমি নাকি সাংবাদিকতার আদর্শ থেকে চ্যুত হয়েছি, সাংবাদিকদের নাকি ধর্মনিরপেক্ষ থাকতে হয়। আমি বলছি, এত বছর ধরে এত রকমের সাংবাদিক দেখলাম, নেতা দেখলাম, তারা ধর্মনিরপেক্ষতার তোয়াক্কা করলেন না অন্য ধর্মের থেকে, এবং আমি মনে করি না তারা কোনো ভুল করেছেন। নিজের ধর্মের প্রতি, নিজের বিশ্বাসের প্রতি অনুগত থাকা মানে ধর্মনিরপেক্ষতা হারানো নয় বলেই আমি মনে করি। কিন্তু আমাদের সনাতনী বিশ্বাসী যারা, তাদের মধ্যে ভয়টা দীর্ঘদিন ধরে ছিল। এই বুঝি আমাকে দাগিয়ে দিল, এই বুঝি আমার ধর্ম গেল, মানে আমার পেশাগত ধর্ম গেল, এই ভয়টাও কিন্তু গত হয়েছে। আমি আমার ব্যক্তিগত ভয় হয়তো ছিল না, আমি টিকা লাগানোর পরে, ফেসবুকে এত গালাগাল খাওয়ার পরে তার জন্য মাথায় শ্রীরামচন্দ্রকে ধারণ করে এই টুপিতে এই শো করছি। কিন্তু আরো অনেকের ছিল, আমি তাদেরকে দেখতে পাচ্ছি, তাদের একটু একটু করে হলেও ভয় কাটছে। অনেকে ফেসবুকে লিখছেন, এতদিন জানতাম না, জানার চেষ্টা করছি। এটা কার সাফল্য? প্রধানমন্ত্রী হিসেবে, দেশ নেতা হিসেবে আপনি কি এই সাফল্যটা একজন জনসংযোগ বিশেষজ্ঞ হিসেবে নরেন্দ্র মোদীকে দিতে চাইবেন, নাকি আপনার বিশ্লেষণ অন্য কিছু বলে? অরিন্দম বাবু। অনির্বাণ, ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। প্রথমে আমি বলি, আমরা যারা এখানে বসে আছি, আমরা নিজেদেরকে গর্বিত হিন্দু মনে করি, এবং আমরা এই হিন্দুত্বের প্রকাশের জন্যে আমরা না কোনো বাহ্যিক কিছু হয়তো করিনি, যে যার নিজস্ব কর্মক্ষেত্রে আমরা বাধ্য হইনি যে আজকে তুমি অ্যাজ এ হিন্দু জার্নালিস্ট তোমাকে কোনোদিন কিন্তু কিছু একটা করে তুমি হিন্দু এটা প্রমাণ করার প্রয়োজন হয়নি। আর করলে লোকে বলেছে দেখো এ মনে হচ্ছে না মানে একটু ধর্ম করে। আমরা জনসংযোগ বিশেষজ্ঞ হিসেবে দেখেছি যে সব ধর্মের প্রচার চলবে, নিজের ধর্মকে আজকে তুমি রামকৃষ্ণ সুরজিতের কথা বললে, যারা নাকি ধর্মকে বলতো এক রকমের রাফিং, যাই দিয়ে মানুষকে একটু ভুলিয়ে রাখা যায়, সেও কিন্তু কড়া কৃষাণ কাচ্ছা সবই নিজের কাছে রাখতেন। কিন্তু আমি এখানে আমাদের প্রধানমন্ত্রী, তাকে স্যালিউট করি যে হিন্দু হিসেবে যে আমরা গর্বিত, এটা বলার সৎসাহস আজকে ভারতবর্ষে কিন্তু ওনার হাত ধরে আজকে আমরা সবাই দেখতে পাচ্ছি। আমরা জানছি যে আমরা এটা হিন্দু রাষ্ট্র, এটা নতুন করে প্রমাণ করার দরকার নেই, এখানে কারা সংখ্যাগরিষ্ঠ তারও দরকার নেই, কিন্তু হিন্দু এমন একটা ধর্ম যে সবাইকে ধারণ করে। বাকি ধর্মদের তাদেরকে বারবার দেখাতে হয়েছে যে আমি অন্য ধর্মের। আর অ্যাজ এ পিয়ার স্পেশালিস্ট বা পিয়ার প্র্যাকটিশনার আমি বলবো, আজকে শুধু ভারতবর্ষ নয়, গ্লোবালি কালকে যে আর 24 ঘন্টা বাদে বা 18 ঘন্টা বাদে যে রাম মন্দিরের উদ্বোধন হবে, তার জন্য কিন্তু সুদূর আমেরিকা থেকে, লন্ডন থেকে, অস্ট্রেলিয়া থেকে, ইন্দোনেশিয়া থেকে, মানে মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া থেকে এমন কোনো দেশ নেই যারা এটাকে সমর্থন করে এটার জন্য কালকে সবাই সমবেত হবেন না। হয়তো একমাত্র ব্যতিক্রম আমাদের পশ্চিমবঙ্গ, যারা এই দিন ওই সময় অন্য কিছু যাত্রা নাটক করে এটাকে হয়তো কিছুটা নালিফাই করার চেষ্টা করবেন। এবং আমার অল্প ছোট্ট এই 40-50 বছরের জীবনে দেখা এর থেকে ভালো পিআর এক্সারসাইজ, পিআরের
বেস্ট এক্সারসাইজ আমি কোথাও দেখিনি। এর জন্যে নরেন্দ্র মোদীকে বারবার আমি সাধুবাদ দেব। এটা হিন্দু ধর্মের নয়, অ্যাজ এ ভারতীয়, অ্যাজ এ হিন্দু হিসেবে আমি গর্বিত যে তিনি আমাদের মধ্যে এটা জাগাতে পেরেছেন যে তুমি হিন্দু, এটা গর্বের সঙ্গে বলো তুমি হিন্দু। এই কথা অনেক মনীষীরা বলে গেছিলেন, কিন্তু আমরা সবসময় নিজেদেরকে লুকিয়ে রাখতাম। আরে আমি নিজেকে হিন্দু বলবো কেন? আরে আমি তো হিন্দুই। আমি মুসলিম হলে মুখ টিকা ফিকা লাগাবো, পাগড়ি মাগড়ি পরবো, দাড়ি ফাড়ি রাখবো। আমি হিন্দু এসব করতে যাবো কেন? লোকে তো জানে আমি হিন্দু। কিন্তু আজকে গর্বের সঙ্গে মাথায় টিকা লাগিয়ে তুমি যেটা অযোধ্যায় করছো, আই স্যালিউট ইউ। ইউ শুড ডু ইট বিকজ তুমি জার্নালিস্ট পড়ে, তার আগে তোমার ধর্ম। ওই জন্য আমি তোমাকে বারবার বলবো যে আমরা হিন্দু হিসেবে আমাদের নতুন নবজাগরণের জন্যে আমাদের প্রধানমন্ত্রীকে আমি বারবার আবার আমার নমস্কার জানাই। ধন্যবাদ।